চিকেনের যদি কয়েক টুকরো সলিড পিস ঘরে থাকে আর চিন্তা নেই, এইভাবে রান্না করলে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। যে সলিড পিস খায় না সেও রান্নাটা চেটেপুটে খেয়ে নেবে। তো আর বক বক না করে রান্নাটা শুরু করা যাক। এর জন্য চিকেন তো লাগবেই, যেটা একদম কিমা আকারে না, তার থেকে একটু বড় সাইজের করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আলুগুলো ছোট ছোট করে কেটে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মশলার জন্য কি লাগছে? বাটা মশলার জন্য লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ যেটাকে একসাথে বেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ আর টমেটোটা দুটো একসাথে খুব একটা বড় ছোট না, একদম মোটামুটি ছোট করেই কেটে নেওয়া হয়েছিল। তো আলু ভাজার পরে যে তেলটা বাঁচবে সেই তেলের মধ্যে ওই টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। 2-4 মিনিট হালকা নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করব। চিকেনটা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই দিয়ে আবারও নাড়তে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে হালকা, ততক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলা দেব। তো নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে আবারও মশলার সাথে চিকেনটা আর ভাজা আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে জল দেব না, জল ছাড়াই রান্নাটা হবে। ঢাকা দিয়ে দিয়ে কষাবো। যখন বুঝলাম যে একদম পুরো মাংসটা মাখা মাখা হয়ে গেছে, তো আবারও একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব সুন্দর করে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে বাড়িতে বানানো একটু গরম মশলা আছে, সেই গরম মশলাটা অ্যাড করে দেব। দিয়ে গরম মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায়। দিয়ে সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমার তো খুব সুন্দর লাগে, ভাত রুটির সাথে দুটোই খুব ভালো লাগবে। তো রান্নাটা কেমন হয়েছে রুমার ঘরোয়া রান্নাতে অবশ্যই জানিও। নমস্কার, আজকের মতো টাটা।